আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আসলাম আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর সবসময় ভিডিওটা দেই না কী কারণে সেটাও আজকে আপনাদের দেখাবো। এই যে দেখুন, এইভাবে কি ভিডিও ভয়েস দেওয়া যায়, মানে সবসময় চিল্লাপাল্লা থাকেই, রাতে 12টা বাজে এরকম মানুষ থাকেই। সেই কারণে ভিডিও দিতে বা ভয়েসটা দিতে খুবই কষ্ট হয়ে যায়। এখন বাজে দুপুর 3টা বাজে। তো নামাজের পরে একটু কোরআন শরীফ পড়ে শুয়েছিলাম। রান্না করতে আসছি, কারণ এখন রান্না না করলে দেরি হয়ে যাবে। তো এখানে যে গুঁড়া চিংড়ি নিয়েছি, মিষ্টি কুমড়ো দিয়ে ভাজি করব। আর রোজার ভিতরে ভাজি, শাক মানে এগুলোই ভালো লাগে, তরকারি এরকম ভালো লাগে না। যে ভাজির অল্প একটু করতেছি, কারণ আমি একা যেহেতু খাবো, বাচ্চারা তো এগুলো ভুলও ধরবে না। সাথে ইফতারে সব কিছু একবার রেডি করে নিয়েছি, মানে একবারই সব কিছু করি। তো একবারই সব কিছু করে রেডি করে একবারে আসছি। এই যেগুলো সব কাইটে কুইটে একদম মাখায় মুখায় নিয়ে আসছি। তো দু চুলায় বসাচ্ছি, এক চুলায় ভাজি বসাই দিচ্ছি, আর এক চুলা আর এক হাতে ইফতারি বানাচ্ছি। আর মানুষ যেহেতু কম, আমরা মা ছেলে, তো ইফতারিও কম। এখনও যে বয়সটা দিতেছি, মানে প্রচুর শব্দ হইতেছে। তো বয়সটা দিতে খুবই কষ্ট হইতেছে। তো বেগুন ভাজা হয়ে গেছে, এখন দিব গিয়ে আলুর চপ দিব। আর আজকে 5 রোজা। আর আমি যতই অসুস্থ থাকি না কেন, এই রোজা আসলে আল্লাহর রহমতে আমি একদম সুস্থই থাকি। সুস্থ বলতে কি, অসুস্থটা একটু কমই থাকি, এটাও একটা আল্লাহর একটা রহমত। কারণ আমার রোজা না থাকলে, রোজা ভাঙলে আমার খুবই খারাপ লাগে। আর আমার মনে হয় না, আমার মানে জ্ঞান হওয়ার পরে আমি এরকম রোজা বেশিরভাগ কাজা করেছি, সব পরে রোজা থাকার চেষ্টা করছি। ইফতারিগুলো ভাজা হয়ে গেছে। এখান থেকে কিন্তু আবার 2 ভাগ করবো, ছোটো বোনকে দিব, ওদেরও মানুষ কম, ওরাও স্বামী স্ত্রী 2জন, আর আমরাও মা ছেলে 2জন। তো দুটো দুটো করে নিলেও কিন্তু অনেকগুলো হয়ে যায়। তো সবগুলো 4টা 5টা করে ভাজি। আর এই পাশে যে গরু, একটুখানি গরু না মহিষ, কারণ গরু তো খেতে পারি না চুলকানি। তো বাচ্চাদের জন্য যে মহিষ রান্না করতেছি, অল্প একটু রান্না করবো, কারণ রোজার দিন কিন্তু অত কিছু খাওয়া হয় না। রোজা থাকলে তো মনে হয় যে এটা খাবো এটা খাবো, কত কিছু খাবো, কিন্তু পানি বা শরবত খাওয়ার পরে কিছুই আর ওরকম আর খেতে পারি না। এই ফাঁকে কিন্তু আসরের নামাজটা কিন্তু পড়া হয়ে গেছে। এবার হচ্ছে চুলাটা বসা দিচ্ছি, আমার ইফতারি প্রায় বানানো শেষ, রান্নাও শেষ। এখন শরবতটা গুলিয়ে নিব। তো এই যে শরবতটা গুলাচ্ছি, তো বাচ্চারা তো ছোটো বাচ্চা তো মিঠাই খায় না, তো ওটা না জানাই আর কি ট্যাঙ্কের সাথে মিলিয়ে দিয়েছি। তো ইফতারি বানাতে মানে দেখবো অনেক সময় আছে। তো শরবতটা গুলাইছি, তো শরবতটা গুলার পর বসে বসে হাতে একা একা একটু মেহেদি দিয়েছিলাম। মিঠাইটা গুলাইছেন, ফ্রিজে থুতে পারি না, এত ঠান্ডা, ফ্রিজে থুতে পারি না, এমনি গরমে খেতে হয়। তো এই যে মেহেদি দিয়েছি একা একাই। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সেটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।